ভারতে একটি লোহার কারখানা তৈরি করতে চাইলেন বিখ্যাত ব্যবসায়ী জামশেদজি টাটা। আমেরিকা থেকে দুজন বিশেষজ্ঞ আনা হলেও তারা লোহার কারখানায় যথাযথ স্থান নির্ধারণ করতে পারলেন না। অবশ্য টাটা শিল্পগোষ্ঠীর কারখানা তৈরি হলো, আর তাদের সেই কাজে প্রত্যক্ষ পরামর্শ দিয়েছিল ভারত বিখ্যাত এক বঙ্গ সন্তান। তিনি ভূতত্ত্ববিদ পি.এন. বসু। আমরা তাকে চিনি প্রমথনাথ বসু নামে। বলা বাহুল্য, প্রমথনাথ বসুর পরামর্শ ও দূরদৃষ্টিকে কৃতজ্ঞতা জানিয়ে নতুন কোম্পানিকে তার কিছু অংশ দিতে চেয়েছিল টাটারা। যদিও সেই প্রস্তাব সবিনয়ে প্রত্যাখ্যান করেছিলেন মেধাবী মানুষটা, কারণ ব্যক্তিগতভাবে তিনি এক নির্লোভ মানুষ যার ছিল প্রবল আত্মসম্মান বোধ। প্রমথনাথ প্রথম ভূতত্ত্ববিদ যিনি বলেছিলেন, আমাদের দেশে অন্য কোনো দেশের তুলনায় যদি বেশি পরিমাণে মূল্যবান খনিজ আছে, এইসব সম্পদের বেশিরভাগ তিনি আবিষ্কার করে গিয়েছেন। খুব সংক্ষিপ্তভাবে বললে তিনি ভারতবর্ষের শিল্পের মানচিত্র আমূল বদলে দিয়েছেন। ভারতের শিল্পায়নের যুগপুরুষ বলা হয় প্রমথনাথকে। সারা দেশে আজ যত লোহার কারখানা, সেদিন প্রমথনাথ না থাকলে তা সম্ভবই ছিল না। দেশ জুড়ে তিনিই খুঁজে বার করেছিলেন লৌহ আকর ও চুনাপাথর। সাবজি গ্রামে গড়ে উঠেছে টাটাদের লৌহ কারখানা, সেটাই ভারতের প্রথম লৌহ কারখানা। আমাদের দেশে লৌহ শিল্প গড়ার প্রথম স্থপতি প্রমথনাথ। সাকচির বর্তমান নাম জামশেদপুর। ভারতে শিল্পায়নের যুগপুরুষ বলা হয় প্রমথনাথকে। সারা দেশে আজ যত লোহার কারখানা, সেই দিন প্রমথনাথ না থাকলে তা সম্ভবই ছিল না। দেশ জুড়ে তিনি খুঁজে বার করেছিলেন লোহার আকর ও চুনাপাথর। বরাবর মেধাবী ছাত্রটি জন্মগ্রহণ করেছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলার গোবরডাঙ্গায় খাটুয়ার মডেল স্কুল, কৃষ্ণনগর কলেজে পড়েছেন। এরপর মেধার জোরে পেলেন গিলক্রাইস্ট বৃত্তি। বিলেতে বিজ্ঞানের নানা শাখায় প্রজ্ঞা লাভ করে পারদর্শী হয়ে উঠেছিলেন। বিলেতে কোনো সরকারি চাকরি পাওয়া তার পক্ষে এক প্রকার অসম্ভব, কারণ ভারতের প্রতি ব্রিটিশ সরকারের উদাসীন্য ও কুশাসনে ও দেশের বক্তৃতা আর লেখালেখি করে ঝড় তুলেছিলেন। কিছুদিন অপেক্ষার পর জীবনের প্রথম চাকরি ভূতত্ত্ব বিভাগে ও বিলেতে। তবে সরকার চাইছিল না ভারতপ্রেমী এই যুবক সে দেশে চাকরি করুক। অগত্যা চাকরি নিয়ে তিনি দেশে ফিরলেন। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ায় প্রমথনাথ প্রথম ভারতীয় উচ্চপদস্থ কর্মচারী। মাত্র 7 বছর বয়সে নিজের কর্মদক্ষতা প্রমাণ করে আরো উঁচুতে উঠেছিলেন। খনিজ সন্ধানী এই বিজ্ঞানী অক্টোবর মাসে সদল বলে বেরিয়ে পড়তেন, ফিরতেন এপ্রিলে। সেই সময় বেশিরভাগ ভূতাত্ত্বিক অভিযানের লক্ষ্যস্থল ছিল মধ্যপ্রদেশ। 9 বছরের বিপুল পরিশ্রম আর মেধার সংমিশ্রণে জানা গেল নর্মদা নদীর নিচের অংশে খনিজ সম্পদ, রায়পুরের লিগনাইট কয়লা, জম্বলপুরের লৌহ ও ম্যাঙ্গানিজ ঘটিত খনিজের কথা। সরাসরি চাকরি ছেড়ে দিয়ে ময়ূরভঞ্জ রাজ্যের খনিজ অধিকর্তা হয়ে নতুন কাজকে আরো প্রসারিত করলেন। প্রমথনাথ বসুর পরিচয় কি, কেন তিনি গুরুত্বপূর্ণ? এক কথায় বললে, পরাধীন ভারতের বিস্তৃত ভূখণ্ডে ব্রহ্মদেশ থেকে রাজস্থান এবং কাশ্মীর থেকে গোদাবরী প্রথম খনিজ আকরিকের সন্ধান করেছিলেন এই ভূতত্ত্ববিদ। বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু তার সম্পর্কে মন্তব্য করেছেন, জগদীশচন্দ্র ও প্রফুল্লচন্দ্র উভয়ই দেশখ্যাত বিজ্ঞানী। এদেরও আগে আর একজন বাঙালি বিলাত থেকে বিজ্ঞানে কৃতিবৃত্ত হয়ে দেশে ফিরে আসেন, তিনি ভূতত্ত্ববিদ প্রমথনাথ বসু। প্রমথনাথের জীবনধারা কালে কালে তাকে পর্যায় আসনে শাসনে উঠিয়েছিলেন। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের আচার্য দায়িত্ব পালন করেন। পরে তার নতুন নাম হয় কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। প্রমথনাথ সহ বহু শিক্ষক ও দাতা ছিলেন এই প্রাণপুরুষ। 1955 সালে এই প্রতিষ্ঠানের নাম হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়। তার অবদানের স্বীকৃতি স্বরূপ প্রমথনাথ বসুর একটি অবক্ষ মূর্তি স্থাপিত হয়েছে এখানে। জগদীশচন্দ্র ও প্রফুল্লচন্দ্র উভয়ই দেশখ্যাত বিজ্ঞানী। এদেরও আরো একজন বাঙালি বিলাত থেকে বিজ্ঞানে কৃতিবৃত্ত হয়ে দেশে ফিরে আসেন, এই বক্তব্য কিংবদন্তি বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু। কিন্তু কে সেই বাঙালি মনীষা? আমরা নিশ্চয়ই তার সম্বন্ধে আমরা অবগত কিছু। আমরা কি তার প্রকৃত মর্যাদা দিতে পেরেছি? উত্তরটা হবে সম্ভবত না। আমাদের আত্মবিশ্বাসিত হওয়ার একটি উদাহরণ মাত্র।